আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আশুরা রোজা যে গুনাহ থেকে মুক্তি দেয়। আশুরা রোজা কয়টি এবং কবে রাখবেন এবং তার ফজিলত সম্পর্কে চলুন আমরা জেনে নিই। আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরবি আশারা শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে। আশারা অর্থ হলো 10 আর আশুরা মানে দশম। ইসলামী পরিভাষা আরবি পঞ্চপঞ্জিক হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে আশুরা বলে। এছাড়াও এ মাসের 10 তারিখে 10টি বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। সে কারণেই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তার ইচ্ছায় এই দিনেই কিয়ামত ঘটবে। মহান আল্লাহ তাআলা আদিপিতা আদম আলাইহিস সালামকে এই দিন জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। এই দিনে প্লাবন শেষে নূহ আলাইহিস সালামের নৌকা পৃথিবীতে নেমে আসে। এই দিনেই কারবালার নিয়োগান্ত ঘটনাও ঘটেছিল। আশুরা গুরুত্বপূর্ণ দিনে মুসলমানরা রোজা রাখেন। এই রোজার অনেক ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান এবং আশুরার যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফ। আশুরা রোজার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম শরীফ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরা রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। আশুরা রোজা সম্পর্কে এক হাদিসে এসেছে, তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করো। আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখব। সহিহ মুসলিম শরীফ। তো এর থেকে আমরা জানতে পারলাম যে আশুরার রোজা হলো 2টি রোজা। একটা হলো যে 9 তারিখে আরবি মাসের 9 তারিখে একটা রাখতে পারবেন এবং 10 তারিখে অথবা 10 তারিখে অথবা আপনার 11 তারিখে রাখবেন। সেই ধারাবাহিকতায় যদি আপনারা রোজা রাখতে চান তাহলে জুলাই মাসের 6 তারিখে একটা, 7 তারিখে একটা আপনারা রোজা রাখতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।